আমাদের ভুল হয়ে গেছে। আমরা তো ঐশানী ঘোষকে চিনি না। এই এই কে রে ঐশানী ঘোষ? যা তোদের বাবাদের থেকে ঐশানী ঘোষের ইতিহাসটা জেনে আয়। আমার মায়ের সামনে যারা এরকম গুন্ডামি করতে আসতো না, তাদের ঠিকানা হয় হাসপাতাল, আর না হলে সোজা শ্মশান। এবার তোরা ঠিক কর তোদের প্রিয় জায়গা কোনটা। না না না, আমাদের মাফ করে দিন, আমাদের মাফ করে দিন। বিশ্বাস করুন, আমরা অন্য একজনের কথাতে এই কাজ করতে এসেছিলাম। আমি জানি তোরা কার কথায় রুদ্রকে এখান থেকে তুলে নিয়ে যেতে এসেছিল। দামিনী গুরুমার কথায়, তাই তো? হ্যাঁ, উনি বলেছিলেন যাতে আমরা রকি ভাইকে এখান থেকে তুলে নিয়ে যাই, যাতে কোর্টে গিয়ে ওনার বিরুদ্ধে রকি ভাই মুখ খুলতে না পারে। রকি তো মুখ খুলবে না, তবে এবার তোদের মুখ খুলতে হবে, তাও কোর্টে জজ সাহেবের সামনে। তবেই তোদের ক্ষমা করা হবে। কিরে, খুলবি তো মুখ? যা মেরেছেন একদম চোয়াল আটকে গেছে। আমার এই হাত যেমন চোয়াল আটকাতে পারে, তেমন খুলেও দিতে পারে। দেবো নাকি আরেকটা? বলবো, আমরা সব বলবো। গুরুমা কি কি অপরাধ করেছে আর রকি ভাইকে দিয়ে জোর করে কি কি কাজ করাতো, আমরা সব বলবো। এবার আমাদের ছেড়ে দিন, ক্ষমা করে দিন এবার আমাদের। ক্ষমা তখনই করব যখন তোমরা সত্যের রাস্তায় চলবে। কোর্টে গিয়ে যেমন সত্যি কথা বলবে, তেমন জীবনেও সত্যের পথে হাঁটবে। আপনার কথা সারা জীবন মেনে চলবো, কথা দিচ্ছি। আপনার কথা আমরা সারা জীবন মেনে চলবো। এবার আমাদের সাথে চল, এই রকি ভাইকে দেখো তো। চল চল। রুদ্র, 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 চোখ খোলো। রুদ্র, দাদু ভাই, রুদ্র, রুদ্র, চোখ খোলো না। কি হয়েছে তোমার? জল দিন না কেউ। দাদু ভাই, রুদ্র, চোখ খোলো। রুদ্র, 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 তুমি ঠিক আছো? ঠিক ছিলাম না, তবে যেদিন থেকে তুমি আমার জীবনে এসেছো, আমাকে চোখে আঙুল দিয়ে আমার ভুলটা ধরিয়ে দিয়েছো, সেদিন থেকে বড় বড় ঘেন্না হচ্ছে নিজের ওপর। আমি কেন তোমাকে চিনতে পারলাম না? কেন আমি তোমাকে ভুল বুঝলাম? আমি এই ভুল আর কখনো করবো না। তোমাকে ক্ষমা করতে পারবে তো? ঠিক পথটা যখন চিনে ফেলেছো, তখন আর চিন্তা কি? আমি জানি তুমি আর কোনোদিনও ভুল পথে হাঁটবে না। নিজের ভুলটা বুঝে ফিরে এলে ভালোবাসার মানুষের উপর আর কতদিন অভিমান করে থাকা যায় বলো? তুমি আর এইসব নিয়ে ভেবো না। আমি তোমাকে খুব শিগগিরই এখান থেকে মুক্ত করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। তারপরই তো শুরু হবে আমাদের নতুন পথ চলা।